নবম পে স্কেল সহ সরকারি কর্মচারীদের 10 দফা দাবি পেশ করলো আবারও। 11 মে দেখুন দৈনিক শিক্ষা .com একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে নবম পে স্কেলের সহ সরকারি কর্মচারীদের 10টি দাবি প্রকাশ করেছে। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল সহ 10 দফা দাবি জানিয়েছেন রাজনীতির সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি। এই সময় নবম পে স্কেল প্রদান, বেতন বৈষম্য দূরীকরণ, 1.5 হারে বেতন স্কেল প্রদান, সর্বনিম্ন বেতন স্কেলে 25,200 টাকা সহ 40% মর্গ ভাতা দাবি প্রদানের দাবি করেছে এখানে। চলুন বিস্তারিত আরও জেনে নিই। শনিবার 11 মে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিভিন্ন দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনটি। এতে সংগঠনের বিভিন্ন নেতা বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম। তিনি বলেন, নবম জাতীয় বেতন কমিশন গঠন করে 1.5 হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা সহ 1973 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বর্তমান বাজার দরের সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম বলেন যে আউটসোর্সিং প্রথা বাতিল করে রাষ্ট্র খাতে জনবল নিয়োগ করতে হবে। আউটসোর্সিং ও প্রকল্প বলা লেবার বা শিক্ষা খাত বা গণপূর্ত অধিদপ্তরের যে সব দপ্তরে মাস্টার রোলে নিয়োগ করার জনবল রাষ্ট্র খাতে স্থানান্তর করতে হবে। এ সময় বিভিন্ন দাবি উপস্থাপন করে তিনি বলেন যে বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, যাতায়াত ভাতা 1,000 টাকা বা 1,500 টাকা, টিফিন ভাতায় 1,000 টাকা এবং ধুলাই ভাতায় 1,000 টাকা নির্ধারণ করতে হবে। পুলিশ বাহিনীর মতো রেশন প্রদান করতে হবে ও নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে। এছাড়া তিনি আরও যেসব দাবি উপস্থাপন করেছেন সেগুলো হচ্ছে সচিবালয়ের মতো পদবি পরিবর্তন করে ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব কর্মচারীদের 50% পদোন্নতি প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের রেলওয়ের মতো 40% পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে। আগের মতো 100% পেনশন উত্তোলনের সুবিধা সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে। সব সরকারি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। এই পার্বত্য জেলাগুলোতে পাহাড়ি ভাতা আগের মতোই প্রদান করতে হবে। এমনই একটি বার্তা দিয়েছেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মোহাম্মদ নিজামুদ্দিন পাটোয়ারি, আব্দুল মান্নান, সেলিম ভুঁইয়া, নাসির মনির আহমেদ, এম এ হান্নান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। তো এই ছিল একটি সর্বশেষ খবর। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।